জেন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো আজকের যে জেনারেল নলেজ ইতিহাস টপিক নিয়ে তোমাদের যে ডব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডিতে বিগত বছরে এসেছিলো বা আরপিএফ এসেছিলো সেই কোশ্চেনগুলো তুলে ধরেছি। তো বিগত বছরে এগুলো আসার সম্ভাবনা থাকে বা এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু জেনে পড়তে পারবে। তো প্রথম কোশ্চেন, পলাশির যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল বা কবে হয়েছিল? তো এর অ্যান্সার হচ্ছে 1757 সালে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এগুলো তোমরা হেডফোন ইউজ করলেও, তোমরা শোয়ার আগেও হেডফোন ইউজ করে নিলেও তোমরা কিন্তু পড়ে পড়ে তোমাদের মনে হয়ে যাবে। এটা এসএসসি জিডিতে এসেছিলো এই কোশ্চেনে। সুভাষচন্দ্র বসু কোন স্লোগান দিয়েছিলেন? তো নেতাজি বা সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, বা গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। দিল্লির প্রথম সুলতানকে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দিল্লির প্রথম সুলতান, এটা তোমাদের ডব্লিউবিতে এসেছিলো, কুতুবুদ্দিন আইবক। 2018-তে 18 ইয়া তো 19-এর যে কোশ্চেনটা হয়েছিল সেখানে এসেছিলো। সিন্ধু সভ্যতার প্রথম বন্দর কোনটি? এখানে কিন্তু অনেকে ভুল করে এই কোশ্চেনটা, কনফিউজ তোমাদের দিয়ে দেয় যেগুলো। এটা হচ্ছে লোথাল বন্দর, ভালো করে মনে রাখবে, লোথাল বন্দর। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, ওয়ারেন হেস্টিং। তিনি হয়েছিলেন 1773 সালে প্রথম। 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতা ঝাঁসি রানী কে ছিলেন? এটা তোমরা সবাই জানো, খুবই ইজি কোশ্চেন। ঝাঁসি রানী ছিলেন লক্ষ্মীবাই। এটা এসেছিলেন এসএসসি জিডিতে 2018 কোশ্চেন। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কবে সংঘটিত হয়? প্রথম স্বাধীনতা 1947, কিন্তু এখানে অপশান থাকবে, কিন্তু সেটা ভুল হবে। 1857 কিন্তু প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়। তো পরবর্তী কোশ্চেন, যেটা আরপিএফ এসেছিল, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 1942 সালে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত কে ছিলেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই একটা অধিকতর এক্সামে তোমার এই কোশ্চেনটা দেখতে পাবে। তো কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এও হিউম। সুভাষচন্দ্র বসু কর্তৃত্ব গঠিত আজাদ হিন্দ ফৌজ কবে প্রতিষ্ঠিত হয়? মনে আছে তোমাদের? ফটাফট কমেন্ট করে দেখি। 1943 সালে। আর ভারত ছাড়ো কবে হয়? দুটো কিন্তু ঘোলাবে না। সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে তোমাদের সাইমন কমিশন কিন্তু প্রথম ভারতে আসে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটাও খুব গুরুত্বপূর্ণ, তোমাদের গ্রুপ ডিতে এসেছিলো এই কোশ্চেনটা। এটা হবে 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল জানো? পাঞ্জাবে কিন্তু এটা। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে তোমাদের কার নির্দেশে গুলি চালানো হয়েছিল সেটা কমেন্ট করে তোমরা জানাও। 13 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো এখানে কিন্তু দুটো আছে, একটা হচ্ছে স্বাধীন ভারতের, একটা ভারতের। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে। সত্যাগ্রহ শব্দটি প্রচলন কার দ্বারা? মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধীকে মহাত্মা কে করেছিল কমেন্ট করো। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মুর্শিদাবাদ গেলেই দেখতে পাবে, এখনও পর্যন্ত লেখা থাকে, সিরাজউদ্দৌলা। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? কিন্তু ভাইসরয় ছিলেন না, ভাইরাস ছিলেন একদম, লর্ড ক্যানিং। এটা বহুত পরীক্ষায় এসেছে, বহুত পরীক্ষায় এসেছে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন বা কে ছিলেন? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন বাবর। তো এর পরপর যে পিঁড়িগুলো আছে, বাবরের ছেলে, তার ছেলের নামগুলো কমেন্ট করে দিও। গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়? চম্পারণে ঘটেছিল 1917 খ্রিস্টাব্দে। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে, বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে সংগৃহীত? খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু কোশ্চেন ডব্লিউপির জন্য, এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আনন্দমঠ থেকে নেওয়া, আর আনন্দমঠের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তরিত হয়? কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেয় যে দিল্লি থেকে কলকাতা কবে স্থানান্তরিত হয়। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার 1911। কিন্তু দিল্লি থেকে যদি কলকাতা বলে সেক্ষেত্রে কোনোটি নয়, অপশান থাকলে সেটা ঠিক করবে। ভালো করে বুঝে নাও, আরেকবার স্কিপ করে ব্যাকে যাও, শুনে নাও। ভারতের লৌহমানব কাকে বলা হয় বা লৌহমানব নামে কেউ পরিচিত? অনেকেই জানো, এটা অনেক পরীক্ষা এসছে, রেলে তো মোটামুটি প্রতি বছর কোনো না কোনো শিফটে আসে। সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কংগ্রেসের অধিবেশন কবে গাওয়া হয়েছিল? 1911 সালে কলকাতা অধিবেশনে। তো স্থানান্তরিত হয় ওই সালেই। আজাদ হিন্দ ফৌজের যুদ্ধধ্বনি কী ছিল? এখনই বললাম, জয় হিন্দ। সুভাষচন্দ্র বসু স্লোগান ছিল। ভারতের স্বাধীনতার পর প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, লর্ড মাউন্টব্যাটেন। মহাত্মা উপাধি গান্ধীজিকে কে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু মনে রাখবে, ডব্লিউপি আসার মতো কোশ্চেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এসএসসি জিডিতে আসার মতো কোশ্চেন, ইন্দিরা গান্ধী। একটা কোশ্চেনও কিন্তু তোমাদের টাইম পাস করার মতো নয়, সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী, ভারতের সংবিধান কার্যকর কবে থেকে হয়? 26 জানুয়ারি 1950। ভালো করে মনে রাখবে, এটা সাংবিধানিক থেকে আসে কোশ্চেনগুলো। সেন্ট্রালের এসএসসি জিডি বা রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। তো যতগুলো কোশ্চেন দেখলে একটাও কিন্তু তোমাদের ফালতু কোশ্চেন নয়। তো এইরকম কোশ্চেন তোমরা আরও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো, এইগুলো জিকে কেমনভাবে পড়তে হয়, টাইম নষ্ট করো না। কোনো জায়গায় চলছো, ফিরছো বা বাসে ট্রাভেল করছো, কানে হেডফোন লাগাও,
শুনতে শুনতে চলে যাও, ব্যাস তোমার ট্রাভেলও হয়ে যাবে, প্লাস তোমার জিকেটাও মুখস্থ হয়ে যাবে। বা স্কুল কোচিংয়ে ওয়েট করছো, একটা ব্যাচ বেরোবে তারপরে যাবে, সেখানেও শোনো। তো জিকে পড়ার সবথেকে বেস্ট সিস্টেম এটাই। আমিও এরকমভাবেই পড়তাম, বা বাকি যারা আছে তারা জিকে পার্মানেন্টলি পড়ে না। চাকরি পেতে গেলে সবথেকে বেশি ধ্যান দিতে হবে জিআই, ম্যাথ আর গ্রামারে, বাস। তো আরও জিকে তোমাদের যদি ক্লাস করতে চাও অবশ্যই কমেন্ট করো, পরবর্তীতে আসবে। তো আজকে ভিডিওটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। খুবই গুরুত্বপূর্ণ ছিল কোশ্চেনগুলো, বিগত বছরে যেগুলো এসেছে এবং যেগুলো আসার সম্ভাবনা আছে সেরকম কোশ্চেনই তোমাদের তুলে ধরেছি। তো পরবর্তী যদি ক্লাস চাও তোমরা তো কমেন্ট করো, আবার পরবর্তী ক্লাস আসবে। তো আজকে ভিডিওটাই জয় হিন্দ, জয় ভারত।